দেখছেন পদ্মা নিউজ 24.com রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জারাফ আলম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেছেন, ঢাকায় পুলিশের নজরদারির কারণে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় নিয়ে পরিকল্পিত ও নৃশংসভাবে খুন করা হয়। বৃহস্পতিবার বিকেল 4টায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিবি প্রধান বলেন, 2-3 মাস আগে অপরাধীরা পরিকল্পনা করেছিল ঢাকার গুলশান ও বসুন্ধরার বাসায় এমপি আনারকে হত্যা করার, কিন্তু বাংলাদেশ পুলিশের নজরদারি ও ঢাকায় হত্যাকাণ্ডের পরে সব হত্যারগুলো পুলিশ বের করে ফেলেছে বলেই হত্যাকারীরা কলকাতায় নিয়ে এমপিকে হত্যা করেছে। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে অপরাধ করার সাহস পায়নি অপরাধীরা। বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না, তাই অপরাধীরা কলকাতাকে বেছে নিয়েছে হত্যার নিরাপদ স্থান হিসাবে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ আগামী 4 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান MA আউয়াল এ আদেশ দেন। মামলার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, তাকে নিয়ে টানাহেচড়া করা হচ্ছে, এতে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কোন রাগে তাকে হেনস্থা করা হচ্ছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেছেন। অপরদিকে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, বাংলাদেশের মর্যাদা নিয়ে সাজাপ্রাপ্ত আসামির কথা বলার কোনো এখতিয়ার নেই, তার উপরে বাংলাদেশের মর্যাদা নির্ভর করে না। অতিরিক্ত ফোন ব্যবহার করায় তা কেড়ে নিয়ে বাবা মা ও বোনকে হত্যা করেছে 16 বছর বয়সী এক ব্রাজিলিয়ান কিশোর। ফোন কেড়ে নিয়ে তাদের গুলি করে হত্যা করে। বুধবার পুলিশ এ তথ্য জানায়। দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, শুক্রবার সাও পাওলোতে ওই কিশোর বাসার মধ্যে 3 জনকে হত্যা করে, এরপর তাদের সঙ্গেই বসবাস করেন। পরে সোমবার ওই কিশোর হত্যার বিষয়টি পুলিশকে জানায়। তদন্তকারী দলের প্রধান রবার্ট আফোনসো বলেন, ওই কিশোরের বাবা একজন পুলিশের সদস্য। বাবার অস্ত্র নিয়েই সে এই কাণ্ড করেছে। প্রথমে সে তার বাবাকে গুলি করে, এরপর 16 বছর বয়সী বোনকে ও কয়েক ঘন্টার পরই তার মা বাসায় আসলে তার মাকেও গুলি করে। মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছে আরেক অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিন তমা মির্জা। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। 7 দিনের সময় চেয়ে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সামাজিক মাধ্যমে থাকা 2টি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা জান্নাত শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমা মির্জার আইনজীবী। এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হয় লঙ্কান প্রিমিয়ার লিগ LPL এর নিলাম। 5 দলের মাঠের লড়াই শুরু হবে 1 জুলাই থেকে, কিন্তু দিন না পেরোতেই আসে খারাপ খবর। ম্যাচের ফিক্সিং ও জুয়া আয়োজনের অভিযোগে কলম্বো বিমানবন্দর থেকে ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে খবর আসে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিলের। শঙ্কা তৈরি হয় নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিটি কেনা ক্রিকেটারদের নিয়ে। তবে তাদের বিষয়ে সুখবর দিয়েছে LPL কর্তৃপক্ষ। বিদেশি আইকন হিসেবে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আগেই দলে ভেড়ায় ডাম্বুলা। পরে মঙ্গলবারের নিলাম থেকে দানুষ্কা গুনাতিলকা, আকিলা ধনঞ্জয়া, দিলশান মাদুশঙ্কার সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে ইব্রাহিম জাদরান, হজরতুল্লাহ জাজাই, করিম জান্নাত, ইফতেখার আহমেদ সহ 24 জন ক্রিকেটারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারি চরের কন্যা শিশুরা। কেননা প্রতিবছর বন্যা ও নদী ভাঙনের ফলে এখানকার মানুষ দারিদ্র্য সীমার তলানিতে নেমে গেছে। বাধ্য হয়ে তারা শিশু কন্যাদের স্কুলে পাঠানোর পরিবর্তে বিয়ে দিয়ে দিচ্ছেন। ফলে এখানকার কন্যা শিশুরা সবসময় ভুগেন বিয়ে আতঙ্কে। বিস্তারিত দেখুন রোজিনা সুলতানার বিশেষ প্রতিবেদনে। ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা 3টি নদ নদীর ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রাম জেলা। ভাঙতে ভাঙতে ছোট হয়ে আসছে জেলার আয়তন। এক সময় যারা সচ্ছল ছিলেন তারাও কর্মহীন হয়ে নিঃস্ব হওয়ার পথে। চিলমারী উপজেলার অষ্টমীর চরেও নদী ভাঙনে গৃহহীন হয়েছে বহু পরিবার। আর্থিক অনিশ্চয়তার মুখে বেড়েছে মেয়েদের স্কুল থেকে
ঝরে পড়ার প্রবণতা, এমনকি 12 বছর পেরোলেই মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। প্রাথমিক থেকে মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগই পায় না তারা। ফলে মেয়ে শিক্ষার্থীদের স্বপ্নগুলো থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। যারা স্কুলে যাচ্ছে তারাও ভুগছে বিয়ে আতঙ্কে। আমার একটা বান্ধবী ছিল, নাম ইয়াসমিন। তার বিয়ে হয়ে গেছে ক্লাস 5-এ থাকতে। জানি না আমার কখন হয়ে যায়। তার বাবা মা জোর করে দিয়েছি। ছিল ক্লাসে 53 জন, এবার হয়েছে 37 জন। ক্লাস 5-এ আমার বিয়ে হয়েছে। আমার ইচ্ছে ছিল যে পড়াশোনা করে ডাক্তার হব, সেই ইচ্ছে আমার পূরণ হয়নি। অভিভাবকরা বলছেন, বারবার ব্রহ্মপুত্র নদের ভাঙনে বসতভিটা, ফসলি জমি সহ সব হারিয়েছেন তারা। এক এলাকা থেকে অন্য এলাকায় বাসা বদলের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় মেয়েদের পড়ালেখা। শহরের মানুষ তো আমার খুবই অভাব, খুবই কষ্ট। কলম খাতা কেনা লাগে, ঘর বাড়ি যে ভেঙে যায়, বছরে 2বার করে বাড়ি ভাঙি, খুবই অভাব আমাদের সংসারে। সেজন্য বাচ্চা কাচ্চা বড় নেহাপড়া কিনা করাবো, টাকা পয়সা জোগাড় হয় না, ওই বিয়ে দিয়ে দিচ্ছি। শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ভাঙনের কারণে কমেছে বিদ্যালয়ের সংখ্যা। দূরের পথে মেয়েদের স্কুলে পাঠানো অনীহার কারণ অভিভাবকদের। বাবা মা অশিক্ষিত অধিকাংশই এবং দারিদ্র সীমার নিচে, যার কারণে তাদের বাচ্চাদেরকে মনে করে যে এই মানে শিশু বয়সেও যদি ঘরবর বুনে যায়, যে তাড়াতাড়ি বিয়েটা দিতে পারলে আমরা বাঁচি। এটা আমাদের চর অঞ্চল, মূর্খ মানুষের সংখ্যা বেশি, কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের হার খুবই কম। কারণ এই দিক থেকে দেখা যায় যে আমাদের চর অঞ্চলে বাল্যবিয়ার তুলনামূলক হলেও একটু হলেও বেশি। মিটিং বা আমাদের যে কর্মশালাগুলো হচ্ছে সেখানেও আমরা গার্ডিয়ানদেরকে যেভাবে সচেতন করা লাগে করতেছি, যাতে তারা আবার স্কুলমুখী হয় বা ঝরে পড়া যে শিশুগুলো তারাও যেন স্কুলে আসে, এজন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্লাস আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সেটা যথাযথ চেষ্টা করতেছি। অল্প বয়সে যে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে, বছর ঘুরতেই তারা হয়ে উঠছেন কিশোরী মা। ফলে মা ও শিশু দুজনই অপুষ্টিতে ভুগছেন। রোজিনা সুলতানা রোজি, পদ্মা নিউজ, চিলমারি, কুড়িগ্রাম। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জারফ আলম। ভালো থাকুন, সুস্থ থাকুন।